অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপ ও জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি করলা নদীর সাফাইয়ের কাজ শুরু হলো বুধবার। জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া করলা নদী দিন দিন তার নাব্যতা কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় ভুগছিল এই নদী। নদীতে জমে থাকা কচুরিপানা, নোংরা আবর্জনা পচে জলে দূষণ ছড়াচ্ছিল। এতে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে, ঠিক অন্যদিকে জলে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে এলাকাবাসী থেকে শুরু করে একাধিক পরিবেশপ্রেমীরা এই বিষয়ে অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতেই অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। বুধবার জলপাইগুড়ি বাবুঘাটে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ও জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র। এ বিষয়ে তিনি বলেন, জলপাইগুড়ি জেলা শাসকের নির্দেশে ও জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সাফাইয়ের কাজ শুরু হলো। ধাপে ধাপে করলা নদীর সব ঘাটি পরিষ্কার করা হবে বলে এদিন আশ্বস্ত করেন তিনি। করলা নদী ঝকঝকে তকতকে করলা নদী তো সবারই আকাঙ্ক্ষা, আমাদেরও মিউনিসিপ্যালিটিরও তাই ইচ্ছা যে একটা একদম সুন্দর একটা নদী শহরের মাঝখান থেকে বয়ে যাক। কিন্তু করলা নদীর নাব্যতা কোথাও কোথাও অনেকটা হ্রাস পেয়েছে, যার ফলে কচুরিপানা হয়েছে এবং আর মানে স্রোত তাকে বয়ে নিয়ে যেতে পারছে না, জমা হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বাবুঘাট অঞ্চলটা, এই জায়গাটায় করলা নদী যেমন সংকীর্ণ তেমন বাঁক নিয়েছে। এই জন্য এই পকেটটায় কচুরিপানা এবং তার সঙ্গে যাবতীয় বর্জ্য যেগুলো আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি সেইগুলো সে জমা হয়েছে। আমরা এটা আমাদের ডিএম ম্যাডাম বারবার বলেছেন যে করলা নদী একটা সুন্দর, করলা নদী সুন্দর শহরের মধ্যে থেকে যাবে, এটাই কাঙ্ক্ষিত। তো আমরা প্রশাসনের ইচ্ছা এবং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলর যারা আছেন তাদের ইচ্ছাকে পাথেয় করে আমরা প্রয়াস নিয়েছি কতটা আমরা করলা নদীকে জঞ্জাল মুক্ত করতে পারি সেটা দেখার জন্য। আজকের সবে শুরু করলাম আমরা, আজকের একটা নৌকা, কালকে আরও একটা নৌকা আসবে এবং আরও ম্যান পাওয়ার আমরা ডিপ্লয় করব, যাতে করে খুব শিগগিরই আমরা এই করলা নদীকে এই জঞ্জাল মুক্ত, অর্থাৎ কচুরিপানা বা অন্যান্য যে জঞ্জাল পড়ে আছে সেগুলো মুক্ত করতে পারছি। এই বিষয়টা